শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিয়েও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখা যাক 6.3.7 অভিজ্ঞতায় কি আছে এবং এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 90 নামক 90 পেজের একটি টিউটোরিয়াল এটি। তো চলো আমরা ইংলিশটা আগে পড়ে নিই। Dear students, you have already learned the features of formal and informal text. You have also come to know their examples and their purposes. Now in groups, rewrite the sentences in the appropriate style, formal or informal, in the table below. Finally, share your findings with the whole class. Give feedback after each group's presentation. One is done as an example. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখা সম্পর্কে জেনেছো। তোমরা আরও এসব বাক্যের উদাহরণ দেখেছো এবং তার উদ্দেশ্য সম্পর্কে জেনেছো। এখন দলে নিচের সারণীতে বাক্যগুলো সঠিকভাবে লেখো এবং সবশেষে তোমার ফাইন্ডিংসগুলো পুরো শ্রেণীতে শেয়ার করো। প্রতিটি দলের উপস্থাপনের পর ফিডব্যাক দাও। উদাহরণ হিসেবে একটি বাক্য তোমাদের জন্য করে দেওয়া হলো। তো চলো, একটি ফর্মাল সেন্টেন্স আছে এবং একটি ইনফর্মাল সেন্টেন্স আছে, অর্থাৎ ফর্মাল সেন্টেন্সটা কিভাবে ইনফর্মাল হবে এবং ইনফর্মাল সেন্টেন্সটা কিভাবে ফর্মাল হবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। একটি জিনিস খেয়াল রাখবা, ইনফর্মাল সেন্টেন্স মানে একটু সংক্ষিপ্ত আর ফর্মাল সেন্টেন্স মানে একটু বিস্তারিত, অর্থাৎ এক্সটেনশন। ওকে, তো দেখা যাক। দ্যাট মুভি ওয়াজ রিয়েলি ফানি, ইট মেড মি লল। এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স এবং এর ফর্মাল রূপটা হবে দ্যাট মুভি ওয়াজ ফানি অ্যান্ড ইট মেড মি লাভ। ভেরি নাইস। নাম্বার 2তে আছে হোয়াটসঅ্যাপ, কী হয়েছে বা কেমন আছো, কী খবর, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এখানে হবে। নাম্বার 3তে আছে হেই আর ইউ ওকে, ইনফর্মাল এক্সপ্রেশন, এটা ইনফর্মাল সেন্টেন্স একটি। হেই আর ইউ ওকে এবং ফর্মালে বলা হচ্ছে যে হ্যালো আর ইউ অলরাইট। এটা অনেক সুন্দর। তারপরে নাম্বার 4-এ আছে গিভ মি ইয়োর পেন, তোমার কলমটি আমাকে দাও। গিভ মি এ পেন প্লিজ, অর্থাৎ ফর্মাল সেন্টেন্সে সবসময় রিকোয়েস্ট সবসময় সুন্দরভাবে উপস্থাপন করার একটি প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে নাম্বার 5-এ রয়েছে সিট সামহায়ার এলস, অর্থাৎ যেখানেই জায়গা পাবে সেখানে বসে পড়বে। এর ফর্মাল রূপটা হবে প্লিজ টেক এ সিট সামহায়ার এলস, অর্থাৎ যেখানে সিট পাবেন সেখানেই অনুগ্রহ করে বসে পড়বেন। এরপরে নাম্বার 6-এ আছে হে আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিস উইথ মাই HW অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি। এই যে শুনছো, আমি আমার বাড়ির কাজ নিয়ে খুব সমস্যায় পড়েছি এবং আশা করছি তুমি আমাকে বাড়ির কাজটি করতে সাহায্য করবে। এর ঠিক ফর্মাল অ্যাটিটিউডটা দেখা যাক। আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিস উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি। এটা সুন্দরভাবে গুছিয়ে এক সেন্টেন্সে বলা হয়েছে এবং কথাটা অনেক সুন্দর গোছালো। এবার ইনফর্মাল এক্সপ্রেশন নাম্বার 7-এ রয়েছে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ওভার HW ফর অ্যান আওয়ার ওভার HW অ্যান্ড হ্যাভ ফাউন্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ আমি প্রায় 1 ঘন্টা ধরে আমি বাড়ির কাজ করার চেষ্টা করেছি কিন্তু আমি দেখতে পেরেছি এটা বেশ কঠিন। এর ফর্মাল রূপটা হবে দেখো I have been working on this homework for more than an hour and have found it very difficult. অর্থাৎ আমিও প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করেছি। ফর্মালটা আসলে একটু বাড়তি হবে, একটু বেশি হবে, তোমাদেরকে আগেই বলে রাখছি। একটু ডেসক্রিপশন আকারে হবে। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প, এটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প, তোমাকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প, এখানে একটু বিস্তারিত। এখানে দেখো একটি ওয়ার্ড যোগ করা আছে, থ্যাঙ্কের পরে ইউ আছে। অ্যান্ড অ্যাট লাস্ট ওয়ান, ওহ হি ইজ গট এ হার্ট অফ গোল্ড, হি হ্যাজ গট এ হার্ট অফ গোল্ড, হি ইজ এ গুড পারসন, অর্থাৎ সে একজন ভালো মানুষ, তার হৃদয়টা সোনার মতো সুন্দর। অ্যান্ড হি হ্যাজ এ গুড পারসন, তিনি একজন ভালো লোক। তো দেখা যাক, হি হ্যাজ এ হার্ট অফ গোল্ড দিয়ে কমা আছে, দেখো এখানে সুন্দর একটি, এবং হি ইজ এ গুড পারসন, এবং সে একজন ভালো ব্যক্তি। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ফর্মাল এবং ইনফর্মাল সেন্টেন্সের কী রূপ হয় এবং কেমন হয় সেটা তোমরা জানতে পেরেছো। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো এবং অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।